আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে লিঙ্গবান কাটার, যৌনবান কাটার সরাসরি কোরআনী তদবির আমল আমরা শিখে নিব। অনেককে তান্ত্রিক কবিরাজের দ্বারা শত্রুতাবশত অনেকের উপর যৌনবান মারে, লিঙ্গবান মারে, ঠিক আছে? তো এই যৌনবান লিঙ্গবান এটা হয়তো অনেকেই বোঝেন না যেটা কী জিনিস। এটা এক প্রকার ব্ল্যাক ম্যাজিক দ্বারা চলে, এক প্রকার জাদুটোনা দ্বারা চলে, যেটা যৌন শক্তির উপরে করা হয়, ঠিক আছে? এটা করলে দেখা যাবে যে আপনি ভালো মানুষ, সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ করে আপনার এই যৌন শক্তির ক্ষেত্রে প্রবলেম দেখা দিবে, ফেস করবেন। হয়তো দেখা যাবে যে আপনার হালাল স্ত্রীর সাথে আপনি আগে যেরকম মিলনে সময় পাইছেন, এখন মিলনের সময় হয়তো একেবারেই পাবেন না। আবার দেখা যায় যে হয়তো মিলন করার জন্য আপনার কোনো চাহিদাই থাকবে না। আবার এরকম হতে পারে যে আপনার পেনিস একদম, লিঙ্গটা একদম ছোট হয়ে যাবে। আবার দেখা যায় যে হয়তো একদিকে যে কোনো একদিকে বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? আবার হয়তো দেখা গেছে একদম চিকন হয়ে যাবে, হ্যাঁ। অর্থাৎ আপনার যৌন চাহিদার জন্য আপনার কোনো ইচ্ছাই জাগবে না। তো এই সমস্যাটা কিন্তু আপনার হঠাৎ করেই দেখা দেবে। দেখা গেছে যে আপনি বেশ কিছুদিন আগেও আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, কিন্তু হঠাৎ করেই এই সমস্যাটা আপনার দেখা দিবে, ঠিক আছে? তো এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত হাজারো মানুষের হচ্ছে। যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি সারা বৎসর, ঠিক আছে? তো সেই জন্য অনেক ভাইয়েরা বিশ্বের অনেক দেশ থেকে যারা বাংলা ভাষা বোঝে, কথা বোঝে, তারা আমার সাথে ফোনে যোগাযোগ করে, কেউ সাক্ষাতে এসে এই ধরনের কথা বলেন। তো যদি এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সমাধানও রেখে দিয়েছে। তো আপনার যৌনবান কাটার কিন্তু, আপনার লিঙ্গবান কাটার কিন্তু কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে নাম, বাবার নাম, মায়ের নাম, বয়স দিয়া এটা কাটা যায়, ঠিক আছে? নাম লিখে কাটা যায়। এটার ভিডিও কিন্তু অলরেডি মফিদি মিডিয়ার মাধ্যমে আমি দিয়েছি। আরেকটা হচ্ছে আপনার এটা একটা নকশার মাধ্যমে, একটা তাবিজের মাধ্যমেও এটা দূর করা যায়। আর আজকে কোরআন থেকে আমি ভিন্ন আরেকটি তদবির আমি আপনাদেরকে এখন সুন্দর করে শিখিয়ে দিব, ঠিক আছে? তো এই তদবিরটি যদি আপনারা নিজেরা যদি শিখেন তাহলেও করতে পারবেন। এবং বিশ্বের যেখানে আপনি থাকেন, যদি আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, বয়স আমার কাছে দেন, আমি দেখে যৌনবান লিঙ্গবান থাকলে আল্লাহর রহমতে সেটা কেটে দিলে আপনি ঠিক আগের মতো আবার কি হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। যদি সেটা যৌনবানের কারণে আপনার এই সমস্যাটা যদি হয়, ইনশাল্লাহ আপনি বিশ্বাস রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের উপরে, কোরআন থেকে কেটে দিলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? তো আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা হয়। যদি আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত না হইতে পারেন, সরাসরি নাম্বারে ফোন দিয়ে বলবেন যে হুজুর এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে একটু যুক্ত করেন। আমি এই সাইট থেকে যুক্ত করলে আপনি পাবেন। কারণ অনেক সময় অনেক বেশি মানুষ যুক্ত হয়, তো অনেক সময় ওই সাইট থেকে যুক্ত হওয়াটা একটু কঠিন হয়। সেই জন্য আমি আপনাদেরকে সেটাও বলে দিলাম। তবে আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। তো আসুন, এই ধরনের সমস্যা যদি থাকে, এটাকে আপনার দ্রুত সেই যৌনবান আপনার কাটতে হবে, লিঙ্গবান আপনার কাটতে হবে। না কাটলে আপনি কিন্তু একদম অকেজু হয়ে যাবেন, ঠিক আছে? আপনি এমন অকেজু হয়ে যাবেন যে আপনার হালাল স্ত্রী আপনার পাশে যদি, আপনার একদম মানে আপনাকে যদি ডাকেও, তারপর আপনার যাইতে মন চাবে না, ঠিক আছে? তার মানে এখানে আপনার কোনো চাহিদাই থাকবে না। আর আপনার পেনিসটা, লিঙ্গটা একদম বরবাদ হয়ে যাবে, ঠিক আছে? আপনার নিজের কাছেই আপনার খারাপ লাগবে, মনে হবে যে আপনার নিজের উপর আপনি আত্মবিশ্বাস, ভরসা, আপনার সব কিছু হারিয়ে ফেলছেন। কারণ এটা ব্ল্যাক ম্যাজিক, এটা এক প্রকার কুফরি কালামের দ্বারা করা হয়। এটা করলে আপনার জীবন একদম শেষের দিকে। তবে যদি আপনার এটা কোরআন থেকে যদি সহজ যদি আপনি কাইটা ফালান, তাহলে কিন্তু আপনার আর সমস্যাটা থাকলো না, ঠিক আছে? তো আশা করি আপনারা কাটবেন। তো নিয়মটা আমি এখন বলে দিচ্ছি, আপনারা শিখে রাখেন। সেটি হচ্ছে, এটা একদম সহজ, কোনো সমস্যা নেই।
যদি কেউ যৌনবানের শিকার হন বা লিঙ্গবানের শিকার হয়ে পুরুষত্বহীন হয়ে পড়েন, একদম যে সমস্যাগুলো আগে বলছে এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে আপনি 8টি বড়ই পাতা সংগ্রহ করবেন। সংগ্রহ করে সেটা আপনার এই যে পাটা চিনেন না, মহিলারা পাটা শিল বা যে কোনো 2টা পাথর দিয়া, হ্যাঁ, পাটার মধ্যে 8টি বড়ই পাতা আপনি কী করবেন, একটু আমাদের টাঙ্গাইলে বলে সেটাকে বাটা, কেউ বলে পিসা, ঠিক আছে, এটাকে একটু বাটবেন, একটু পিসবেন, 8টা বড়ই পাতা একত্রিত করে সেটাকে পিসবেন, ঠিক আছে, মানে এক জায়গায় মিশাবেন আর কি, বাইটা, মহিলারা মা বোনেরা মরিচ বাটে না, হ্যাঁ, ওইরকম, ঠিক আছে। তো মিশাবেন 8টা বড়ি পাতা এক জায়গায় কী করবেন, মিশাবেন। হালকা একটু মিশাইতে গেলে তো আপনার শুকনা মিশবে না, ঠিক আছে, তো একটু পানি হয়তো হালকা একটু দিলেন, দিয়ে একটু মিশাইলেন, এটা মিশিয়ে সেইটা আপনি তার উপরে, হ্যাঁ, আপনি এই বড়ই পাতার উপরে আপনি আয়াতুল কুরসি পরে আপনি কী করবেন, ফু দিবেন। আয়াতুল কুরসিটা আপনি 3বার করে কী করবেন, পাঠ করবেন। 3বার করে আয়াতুল কুরসি পরে ফু দিবেন। আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরকমভাবে 3বার পরে 3টা ফু দিবেন সেই বড়ই পাতার মধ্যে। এবং এরপরে আপনার, হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে ওই 2 সূরা পড়বেন যে 2 সূরা শুরুতে কুল রয়েছে, তার মানে আপনার কুল তো 4 সূরার মানে শেষের দিকে ছোট ছোট 4 সূরা শুরুতে আছে, যেরকম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4 সূরাই। তো এখান থেকে আপনি যে 2 কুল আপনার জন্য সুবিধা হয়, যে 2 কুল আপনি পারেন, তার মানে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে সাপোজ ধরেন আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক এটা সম্পূর্ণ পড়লেন, কুল আউযু বিরাব্বিন নাস এটা সম্পূর্ণ পড়লেন, তার মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, ঠিক আছে, এটা পড়বেন 3বার, কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়বেন 3বার, পরে আপনি একটু পানির মধ্যে কি করবেন, দম করবেন, ঠিক আছে, পানির মধ্যে একটু দম করবেন, ঠিক আছে, পানির মধ্যে একটু দম করে সেই পানিটা কি করবেন, আপনি পানির মধ্যে দম করে সেই পানিটা কী করবেন, একটু আপনি জিহ্বার মধ্যে একটু নেবেন, ঠিক আছে, একটু চাটবেন এরকমভাবে, মানে চাটেন এরকমভাবে একটু চাটবেন, মানে 2বার 3বার মানে 3বার একটু চাটবেন, ঠিক আছে। তো পানি হাতের তলার মধ্যে নিয়ে একটু চাটলেন বা কোনো বর্তনের মধ্যে থালির মধ্যে নিয়ে চাটলেন, একটু চাটবেন, সেইটা একটু খাবেন আর কি, পানি সামান্য একটু খাবেন, ঠিক আছে। আর পানি একটু খাওয়ার পরে আরও যে অবশিষ্ট পানি থাকবে এই পানির সাথে আরও পানি মিশাইয়া আর ওই বড়ই পাতা যেটা আছে ওই বড়ই পাতা ওই পানির মধ্যে সম্পূর্ণ দিয়ে মিশাইয়া, হ্যাঁ, যেটা আপনি বড়ই পাতা পিষলেন ওই বড়ই পাতা দিয়ে মিশাইয়া আপনি এটা দিয়ে সেটা 3 দিন পর্যন্ত কী করবেন, গোসল করবেন। তার মানে আপনি একটু পানি রেখে দিলেন, হ্যাঁ, একটু বড়ই পাতার একটু অংশ রেখে দিলেন, আজকে একটু মিশাইলেন, আইসা গোসল করলেন, আবার কালকে ওই বড়ই পাতা আর একটু পানি অন্য পানির সাথে মিশিয়ে গোসল করলেন, আবার কালকে একটু বড়ই পাতার অংশ একটু পানি নিয়ে মিশিয়ে গোসল করলেন, 3 দিন গোসল করবেন। গোসল করলে ইনশাআল্লাহ আপনার উপর যদি কুফরি কালামের দ্বারা যত শক্তিশালী যৌন বান মারা হোক না কেন, লিঙ্গ বান মারা হোক না কেন, সব কিছু কেটে একদম তছনছ হয়ে যাবে, আপনার পুরুষত্ব সেই আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনার যে সমস্যাগুলো ছিল একদম আল্লাহর রহমতে সমাধান হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি আগে কোন জায়গায় ছিলাম, মাঝখানে কোন জায়গায় আমি গেছিলাম, ডাউন হয়ে গেছিলাম, এখন আবার আগের মতো স্ট্রং পুরুষত্ব আমি ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এই আমলটি যারা করবেন, করার পরে আপনারা যখন ফকির মিসকিন অসহায় দরিদ্রদের মাঝে কয়েকটা টাকা দিয়ে দিন, তাদেরকে একটু এক সন্ধ্যা হয়তো পারলে খাওয়াই দিন একটা ফকিরকে, কিংবা অসহায় এতিম যেখানে আছে, মিসকিন যেখানে আছে তাদেরকে কিছু সাহায্য করেন, ঠিক আছে। তো আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং সেই সাথে আপনি যদি বিশ্বের অন্য জায়গায় থাকেন বা দূরে কোথাও থাকেন, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, বয়স দিলে এটা আরেক সিস্টেমে নাম দিয়ে কাটা যায়, আমিও সেই সিস্টেমে যৌনবান দেখে কেটে দেই, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনারা, আমি চাই যে আপনারা সুস্থ থাকেন। আসলে যারা
এই ধরনের যৌন সমস্যার মধ্যে পড়ছেন বা যৌনবানের মধ্যে পড়ছেন, তারা কিন্তু বুঝবেন যে বিষয়টা কত কঠিন। আমার কাছে অনেক দিনই ভাইয়েরা বলতে বলতে সোজা কথা কেঁদে দেয় যে হুজুর আমি একদম শেষ। তারপরে দেখেন আল্লাহর রহমতে চিকিৎসা নেয়, তো সুস্থ হয়। তো ঠিক আছে, তো এটা বড় কঠিন জিনিস। যারা এই সমস্যার মধ্যে পড়েন নাই তারা বুঝবেন না, যারা পড়ছেন তারাই কেবল বুঝতে পারবেন। কারণ যে পানির মধ্যে যে নামেন নাই, সেই পানি গরম না ঠান্ডা সেটা আপনি বুঝতে পারবেন না। আগে আপনাকে নামতে হবে, সেই সমস্যার মধ্যে আগে আপনাকে পড়তে হবে, তাইলে আপনি বুঝবেন যে সমস্যাটা কত কঠিন। তো যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। পারলে ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করে দিয়েন, যাতে আরেক দিনই ভাই বোনেরা যারা বিপদে আছে তারাও যাতে এটি দেখে চিকিৎসা নিয়ে সমাধান হতে পারে, সুস্থতা লাভ করতে পারে। তো সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।